হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো শিব পূজার দিন আমি দুইটা মন্দিরে যে গেছিলাম এটার ভিডিওটা দিলাইছি। আর আমি গেছিলাম বাঙ্গাগড় শিব মন্দিরে, এটা যেহেতু গাছের উপরে। তো ওই বাঙ্গাগড় যারা যারা গুয়াহাটির থাকো তোমরা তো চিনোই। আর আমি আগের বছরও এখানেই পূজা করছিলাম, এটার অনেকটা ভিডিও দিছিলাম। যারা যারা আমার নিউ ফলোয়ার্স তোমরা তো জানো না, কিন্তু পুরানা যারা আছে তারা সবাই জানে। তো এই বছর আমি এখানে পূজা করলাম। আর গাছের উপরে মানে গেছি না, কারণ এখানে অনেক মানুষ আর ভিড় আসলো। আর যখন আমরা গেছি তখন এরপরে আমরা গেছিলাম গিয়া অনুকূল ঠাকুরের আশ্রমে। আর অনুকূল ঠাকুরের আশ্রমে এত সুন্দর করে সাজিয়েছে, তোমরা কিতা হইতাম। এবছর আমি অনেকটা অনুকূল ঠাকুরের আশ্রমে ঋষভের বার্থডে সময় গেছিলাম, তোমরা ভিডিও দিচ্ছি। কিন্তু এই বছর শিবরাত্রির অনুকূল ঠাকুরের আশ্রমে মানে আমরা গুরুদেবের আশ্রমে গিয়া দেখি এত সুন্দর। গুয়াহাটির অনুকূল ঠাকুরের আশ্রম অনেক সুন্দর, আমরা গুরুদেবের আশ্রমটা খুবই বেশি সুন্দর। তো যারা যারা এখানে অনেক মানুষ আসলো, মানে কিতা কইতাম। তো আমি ভাবছিলাম প্রসাদটা খাইয়াইমু, কিন্তু খাইতে পারছি না, এত বাম্বা ভিড়। মানে আমার ঋষভরে নিয়ে দাঁড়ানো এটা অনেকটা প্রবলেম হয়ে যাইব। এর মধ্যে ঋষভরে নিয়ে আরেকটা বাসা তো যাইতাম পূজা দিকানে, আমরা অঞ্জলিও লইতাম, এর লাগিয়া খাইছি না। বছর শিবরাত্রি আমার খুব বেশি ভালো লাগছে, কারণ ঋষভের বাবা লগে আসলো। আর আমরা সত্যি আগের বছর আসলো না, কিন্তু তো হেও আমরা সাথে মানে শিও করছে, শিবরাত্রি করছে আমি আর মার সাথে। মন্দিরটা তোমরা কে কে আইসো অনুকূল ঠাকুরের আশ্রমে শিবরাত্রির দিন তোমরা কমেন্ট বক্সে জানাইও। আমি